প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে সন্ধ্যা 7:30 নাগাদ এনসিপির সংগঠক, দক্ষিণাঞ্চলের সংগঠক আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে একটি বর্বরচিত আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি ইতোপূর্বে আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা মনে করি এই হাসনাত আব্দুল্লাহ ভাই তিনি প্রথম থেকে যেভাবে এনসিপির সাথে এই আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধকরণের আলাপে সবার সামনে থেকে ভূমিকা পালন করেছেন, তার উপরে এই আওয়ামী দোসরেরা আক্রমণ চালাতে পারে। কেননা আমরা বিগত সময়ে খেয়াল করেছি আমাদের সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা ছিলেন তাদের উপরে বিভিন্ন সময়ে চোরাগুপ্তা আক্রমণ করা হয়েছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং যেই আইন উপদেষ্টা আছেন তারা আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা বলছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে সারা বাংলাদেশ এনসিপির সাথে আছে। আপনারা সবাই জানেন যে হাসনাত আব্দুল্লাহ তার 2টি ছবি গণমাধ্যমের সামনে এসেছে। উনি হাতে আঘাত পেয়েছেন, তবে আঘাত খুব বেশি গুরুতর নয়। এর আগেও হামলা হয়েছে, 2বার গাড়িতে আক্রমণ করা হয়েছে, আজকেও দেখলাম আক্রমণ করা হয়েছে। যদি দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা কোনো প্রকারের কোনো ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না দেখি তাহলে কঠোরতর কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমরা মনে করি এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা জড়িত। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে সে ধরনের কথাই বলা হয়েছে, যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন তিনি আইনি ব্যবস্থা নেবেন কি না নেবেন এটা তার ব্যাপার। আমরা সংগঠন হিসেবে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু সংগ্রাম অব্যাহত রেখেছি, আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা 24 ঘন্টা সরকারকে সময় দিয়েছি, এর মধ্যে যদি সরকার কোনো প্রকারের কোনো সরাসরি এই জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং তারপরে আমরা ভাববো আইনি কোন প্রক্রিয়ায় আমরা যাব। যে হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের জানা মতে উনি ঘরোয়া পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা সেটি সম্পন্ন করছেন। দেখুন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি। আমরা প্রত্যাশা করব 24 ঘন্টার মধ্যে তারা এই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেখুন, দীর্ঘ সময় হামলার পরে আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তিনি আহত হওয়া অবস্থাতেও কোনো পুলিশ প্রোটেকশন পাননি। পরবর্তীতে যখন জনরোষ ফুঁসে উঠেছে তখন কিন্তু পুলিশ সেখানে এসেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ সময় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছে এবং তার পিছু কয়েকটি বাইক ছিল যারা হাসনাত আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি, কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? দেখুন, এর আগে যখন তার উপরে আক্রমণ করা হয়েছে তারা কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন নিরাপত্তার আশঙ্কায়। আবারও দেখলাম যে তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে সাধারণ ডায়েরি যখন করেছেন রাষ্ট্রকে কিন্তু ইনফর্ম করা হয়েছিল যে তারা কিন্তু নিরাপত্তার শঙ্কায় আছেন, কিন্তু তারপরেও আবারও এই আক্রমণ হলো। আমরা বলতে চাই যে সাধারণ জনগণ আজকে নিরাপদ নয় এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের
হাত থেকে। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না?